শুভ সকাল বন্ধুরা, কেমন আছো বলো সবাই। আর এই দেখো সূর্যি মামা উঠেছে, দেখতে পাচ্ছ সূর্যি মামাকে তোমরা? ওই দেখো সূর্যি মামা। তো সকালবেলায় ক্যামেরাটা অন করার উদ্দেশ্য বন্ধুরা, আমি ছাদের পরে কি করি, কি কি গাছ লাগিয়েছি সেইগুলো তোমাদের দেখানোর জন্য। তো দেখো এইখানে পেঁয়াজ গাছ লাগিয়েছি, দেখেছো? পেঁয়াজ গাছ দেখো। আমার পেঁয়াজ গাছগুলো আগে দেখে নাও, তারপরে বলছি। দেখো, দেখেছো? এইটুকু কৌটোর ভিতরে পেঁয়াজ গাছ বসিয়েছি, দেখো কত সুন্দর গাছ হয়েছে, দেখেছো কত সুন্দর গাছ হয়েছে। তো মেয়ের বিয়েতে কিছু পেঁয়াজ বেঁচে গিয়েছিল, এবার তারপরে আমার দাদা মারা যায়, একটা অসুখ বাদে আমাদের। পেঁয়াজ তো খাওয়া যাবে না, ফেলে দিতে হবে, নয় কাউকে দিয়ে দিতে হবে। এবার অসুখ বাড়ি পেঁয়াজ কেউ নিতে চাইবে না, সেই জন্য পেঁয়াজগুলো আমি কি করলাম, মাটিতে বসিয়ে দিলাম। বসানোর পরে দেখলে তোমরা কত সুন্দর গাছ হয়েছে। আর এইখানে দেখো, এইখানে এই যে লেবু গাছ বসিয়েছি, ওই বালতির ভিতরে লেবু গাছ বসানো, দেখেছো? এইটা গন্ধরাজ লেবু গাছ, গন্ধরাজ লেবু গাছ। এই দেখো লেবু গাছে ফলও হয়েছে, এই দেখো ফল হয়েছে, দেখছো? দেখতে পাচ্ছ একটা লেবু হয়েছে, আগে আরও হয়েছিল, সেগুলো আমরা খেয়ে নিয়েছি, বড় হয়ে গেছিলো। যাই হোক, সেগুলো তোমাদের দেখানো হয়নি, দেখানো হয়েছে অন্য একটা ভিডিওতে, দেখানো হয়েছে অন্য একটা চ্যানেলে আমার ছিল, এই চ্যানেলের ভিডিওতে দেখানো হয়েছে। তো তারপরে এখানে বস্তার ভিতরে মাটি দিয়ে, বস্তার ভিতরে মাটি ভরে দিয়ে এখানে ড্রাগন গাছ লাগিয়েছি, ডগা কেটে কেটে নতুন করে গাছ বানানোর জন্য। তো আর এইখানে দেখো মাটি আমি কিভাবে তৈরি করি, ওইখানে দেখো, এইটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু কাঠের গুঁড়ো আছে, এর মধ্যে মাটি আছে, কাঠের গুঁড়ো, মাটি এবং সবজি খোসা আমি এই মাটির পাত্রের ভিতরে রেখে দিই। এই মাটির পাত্রের ভিতরে সবজি খোসা পচানো, দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা তো সবজির খোসা ফেলে দাও, সবজির খোসা ফেলে দাও, দেখো গন্ধ বেরোচ্ছে, আমি আটকে দেবো। এটা কিন্তু একটু বিচ্ছিরি গন্ধ হয়, সবজির খোসা ফেলবে না কেউ, রেখে দেবে, হয় শুকিয়ে রাখবে, নাহলে এরকম পচিয়ে নেবে। সবথেকে পচালে ভালো হয়, পচালে কি হয়, এই জলটা বেরোবে, ওই জলটা গাছের গোড়ায় দিলে কাজ হবে। আর যেটা পচে যাওয়া যে ছিবড়াগুলো থাকে, সবজি খোসার যে ছিবড়াগুলো থাকে, ওই দিয়ে মাটির সঙ্গে মিক্সড করে আবার গাছ তৈরি করা যায়, তাতে ভালো সার হয়। রাসায়নিক সার দোকান থেকে কেনার থেকে এইভাবে জৈব সার তৈরি করে বাড়িতে গাছ লাগালে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছ হয়। তো তারপরে আমি দেখো এখানে লাগিয়েছি ফুল গাছ লাগিয়েছি, আর ড্রাগন গাছ লাগিয়েছি। এই দেখো ড্রাগন গাছ, দেখো এগুলো গত বছরের গাছ আমার। তো এই গাছে ফল হয়েছিল। তো এই বছর এইটা একটা টাওয়ারের মতো বানিয়েছিলাম, কাঠ দিয়ে বানিয়ে তাতে রাখা ছিল। এবার কাঠ পিঁপড়েতে নষ্ট করে দিচ্ছে, কাঠ ওই কাঠের ভিতরে টাওয়ার, সেই কাঠের ভিতরে কাঠ পিঁপড়ে গিয়ে বাসা বেঁধে নষ্ট করে দিচ্ছে। ওই জন্য এইগুলো এবার এই প্যারাপিটের পরে দিলাম, দেখা যাক কি হয়। আর এইগুলোতে গোড়ায় দেখো ওই যে কাঠের গুঁড়ো দিয়ে ইয়ে করে মাটি তৈরি করে দেওয়া আছে। আর এখানে দেখো ফুল গাছ লাগিয়েছি, গাঁদা ফুল শীতকালীন, এগুলো গাঁদা ফুল শীতকালীন ফুল, এগুলো লাগিয়েছি, এই যে দেখতে পাচ্ছ সব, দেখেছো? হ্যাঁ, এইখানে একটা জবা গাছ আছে, দেখো কড়ি এসে গেছে, দেখেছো? এই দেখো জবা গাছটায় কড়ি এসেছে, দেখেছো? ফুল ফুটবে, বড় বড় জবা হয়, এরকম বড় বড় জবা হয়, এই দেখো। আর আর একটা জিনিস দেখাবো, আমাদের ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরের ছাদের পরে এখানে চন্দ্রমল্লিকা গাছগুলো নামিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ? জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি ওপেন ক্যামেরা দেখাচ্ছি, ব্যাক ক্যামেরা করলে আমি নিজেও দেখতে পেতাম, তোমাদের দেখাতে পারতাম। এখানে নামিয়ে দিয়েছি, এইখানে একটা চন্দ্রমল্লিকা গাছ আছে, এই দেখো, দেখেছো? দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো এই যে
এটা চন্দ্রমল্লিকা গাছ। এর ভিতরে একটা গাঁদা গাছ বসানো হয়েছে, এই গাঁদা গাছটায় ফুল ফুটেছে এই যে। এই দেখো গাঁদা গাছে ফুল ফুটেছে। তো এইভাবে টবের ভিতরে গাছ লাগালে সবজির খোসা পচিয়ে তারপরে কাঠের গুঁড়ো, গোবর সার মিক্সড করতে পারো। গোবর সার না পেলে কাঠের গুঁড়ো, আমি তো গোবর সার পাই না, কোথায় গোবর পাবো বলো? গরু এখন গ্রাম দিয়ে গরুই নেই, গোবর পাওয়া যায় না। ওই জন্য কাঠের গুঁড়ো নিয়ে আসি, নিয়ে এসে কাঠের গুঁড়ো মিক্সড করে দিই ওর সঙ্গে, দিয়ে মাটিটা কিছুদিন থাকে, তারপরে গাছ লাগানো হয়। কাঠের গুঁড়ো দিয়ে মাটি করে ভিজিয়ে রেখে কাঠের গুঁড়োটা একটু পচে ওর অ্যাকশনটা কমে যাবে, তারপরে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। আর ওই সবজির খোসা পচিয়ে ওই জল মগে করে করে গাছের গোড়ায় দিতে হবে। আর এমনি জলও দিতে হবে, কারণ ওই জলে তো আর হবে না, দিলে গাছের গ্রোথ বাড়ে। এইভাবে আমি গাছের ছাদের উপরে গাছ লাগানো হয় আমার। এই দেখো, আর আরও গাছ ছিল, আরও প্রচুর গাছ ছিল, বস্তায় ভরে ভরে মাটি লাগিয়ে করেছিলাম। আদা লাগিয়েছিলাম, আরও বিভিন্ন ধরনের গাছ করেছিলাম। সেইগুলো সব এখন মেয়ের বিয়ের সময় নামিয়ে দিয়ে পরিষ্কার করা হয়েছিল ছাদ, লোকজন এসেছিল বাড়ি, সেই জন্য। তো শুভ সকালের ভিডিও কেমন লাগলো বন্ধুরা? ভিডিও আর বেশি বড় করব না, ভিডিও এখানেই শেষ করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন যারা দেখছে তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা শুভ সকাল, টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বা আমার লাইভে এসো বন্ধুরা। রাত 9টায় আমি লাইভে বসি, লাইভে আসলেও দেখা হবে, কথা হবে। টাটা, ভালো থেকো।